যদি বলি বাংলাদেশের আসন্ন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে লিটন কুমার দাস থাকবেন, এই কথাটা বাংলাদেশের কতজন দর্শক ঠিকঠাক হজম করতে পারবেন? কিংবা আপনাদেরকে যদি প্রশ্ন ছুড়ে দেই, লিটন কুমার দাস টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গাটা ডিজার্ভ করেন? 10 জন দর্শকের মধ্যে হয়তো 7 জনই লিটন কুমার দাসের জায়গা বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চাইবেন না। একজন হয়তো বলবেন বিগত 1 বছরে লিটন কুমার দাস বাংলাদেশের মধ্যে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-20তে অন্তত সব থেকে বেশি রান করেছেন, সব থেকে সফল ব্যাটার। এই স্ট্যাটটা দেখিয়ে হয়তো লিটন কুমার দাসকে বিশ্বকাপ স্কোয়াডে টি-20 বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চাইবেন। আরও একজন দর্শক হয়তো লিটন কুমার দাসের অতীত এক্সপিরিয়েন্স, ক্লাসিক্যাল ব্যাটিং, টি-20 ফরম্যাটে লিটন কুমার দাসের যেই ক্যাপাবিলিটি, এই সব কিছু বিবেচনা করে তিনিও হয়তো লিটন কুমার দাসকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চাইবেন। আরও একজন থাকবেন যিনি আসলে ফ্যাক্ট চিন্তা করবেন। ফ্যাক্ট হচ্ছে লিটন কুমার দাসকে ছাড়া যদি বিশ্বকাপ স্কোয়াড গঠন করা হয় তাহলে কারা সেই স্কোয়াডে সুযোগ পাবেন? সৌম্য সরকার লেফট হ্যান্ডেড ব্যাটিং করেন, তানজিদ তামিম যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্টারন্যাশনাল টি-20তে এই সিরিজেই অভিষিক্ত হয়েছেন, প্রথম টি-20 ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন, দ্বিতীয় ম্যাচে হয়তো রান করতে পারেননি। তানজিদ তামিম বিশ্বকাপ স্কোয়াডে হয়তো থাকতে চলেছেন। এরপরই নাজমুল হোসেন শান্ত 3 নং পজিশনে যিনি ব্যাটিং করেন, বাংলাদেশ দলের ওয়ান ডাউন পজিশনটা তিনি আসলে ক্যারি করছেন বেশ লম্বা সময় ধরে। সাকিব আল হাসান বাকি দুই ম্যাচের স্কোয়াডে সাকিব আল হাসান থাকবেন। স্কোয়াডে ঢুকলেই, একাদশে ঢুকলেই সাকিব হয়তো 4ই ব্যাটিং করবেন। একটা টি-20 দলের 4 জন টপ অর্ডার ব্যাটার, লেফট হ্যান্ডেড ব্যাটার। কোনো দলের টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা কি মেনে নেবে? কোনো দলের টিম ম্যানেজমেন্ট এটা কি চাইবে যে একটা দলের টপ অর্ডারের 4 ব্যাটার 4 জনই বাহাতি ব্যাটার? এবং ঠিক সেই কারণে এই একটা মাত্র ফ্যাক্টেই লিটন কুমার দাস হয়তো বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গাটা ধরে রাখবেন। লিটনকে ছাড়া যদি আমরা বাকি বাংলাদেশি যেই রাইট হ্যান্ডেড ব্যাটারগুলো রয়েছেন তাদের কেউ কি বিশ্বকাপ দলে জায়গা করার মতো কোথাও কোনো পারফর্ম করতে পেরেছেন? রনি তালুকদার ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে, তিনি লম্বা সময় ধরে সুযোগ পেয়েছেন, 6-7টি ম্যাচ সুযোগ পেয়েছেন, তিনি কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ইন্টারন্যাশনাল মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে তিনি আসলে পারফর্ম করতে পারেননি। এনামুল হক বিজয়ের নাম আসতে পারে, তিনি বিপিএলে অ্যাঙ্কর রোল প্লে করেছেন, যেটা আসলে নাজমুল হোসেন শান্ত রয়েছেন এই দলটাতে অ্যাঙ্কর রোল প্লে করার জন্য। এনামুল হক বিজয়ের থেকেও তো লিটন কুমার দাস বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন, বেটার পারফর্ম করেছেন। শুরুর দিকে হয়তো 3-4টা ম্যাচ তিনি রান করতে পারেননি, তবে এরপরে যেই ফ্লোতে ব্যাটিং করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, শেষ দিকে এমন ব্যাটিং করেছেন যে 4-5 ম্যাচ শুরুর দিকে ব্যাটে রান না থেকেও লিটন কুমার দাস বিপিএলের টপ 5 রান গেটারদের মধ্যে একজন ছিলেন। আর সব থেকে বড় কথা, লিটন কুমার দাসের প্রতি টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে। টিম ম্যানেজমেন্টের প্রত্যেকটা সদস্য, টিমের প্রত্যেকটা সদস্য, 15 জন যেই ক্রিকেটার রয়েছেন, ক্রিকেটার বিশ্বাস করেন লিটন কুমার দাস ওয়ার্ল্ড কাপে দারুণ কিছুই করবেন। লিটন কুমার দাসের যেই ক্যালিভার, হয়তো পরবর্তী 2টি ম্যাচে তিনি সুযোগ পাবেন কিনা সেটা আসলে সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপে যদি তিনি থাকেন, বিশ্বকাপ স্কোয়াডে যদি তিনি জায়গাটা ধরে রাখতে পারেন, বিশ্বমঞ্চে লিটন কুমার দাস তার ক্যালিভার প্রদর্শন করবেন। আজ যেমন তাওহিদ হৃদয়কে প্রশ্ন করেছিলাম, লিটন কুমার দাস প্রতি ম্যাচে, 3টি ম্যাচেই আসলে যাচ্ছে তাই ব্যাটিং করেছেন, এমন শটে আউট হয়েছেন যেটা আসলে একজন টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে, লিটন কুমার দাসের মতো একজন ব্যাটারের কাছ থেকে আসলে প্রত্যাশিত নয়। আর যেমন পরপর 2বার স্কুপ করেছেন, তৃতীয়বার আবারও স্কুপ করতে গিয়েছেন, মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে। এই ধরনের ব্যাটিং ইন্টেন্ট আসলে কোনো ব্যাটারের কাছ থেকে দর্শকরা প্রত্যাশা করেন না। তবুও তাওহিদ হৃদয় এই আউটটিকে অন্য সব আউটের মতোই বিবেচনা করেছেন এবং তিনিও বিশ্বাস করেন, তাওহিদ হৃদয় যিনি এই 3টি ম্যাচে বাংলাদেশ দলের টপ পারফর্মার, তিনিও বিশ্বাস করেন লিটন কুমার দাসের একটা মাত্র ইনিংস প্রয়োজন, নিজেকে আবারও দর্শকদের কাছে সেই ক্লাসিক্যাল লিটন দাস, রান থাকবে যার ব্যাটে 4-6 ফুলঝুরি ঝরবে, একটা মাত্র ইনিংস প্রয়োজন লিটন কুমার দাস নিজের চেনা ছন্দ ফিরে পেতে। সে একটা ম্যাচ হয়তো আগামী 2টি ম্যাচের যে কোনো একটি হতে চলেছে এবং লিটন কুমার দাস হয়তো বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গাটা ধরে রাখতে পারেন। প্রেস কনফারেন্সে প্রশ্ন করেছিলাম, লিটন কুমার দাস শুরুর দিকে যেহেতু উইকেট হারাচ্ছেন, পাওয়ার প্লেতে এফেক্ট করছে বাংলাদেশ দলকে, পাওয়ার প্লেতে রানটা আসছে না, এবং এরপর যারা ব্যাটিং করেন, তাওহিদ হৃদয় ব্যাটিং করেন, জাকের আলী অনেক ব্যাটিং করেন, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করেন,
তাদের জন্য প্রেশার কিনা। তাওহিদ হৃদয় সেখানেও কিন্তু লিটন কুমার দাসকে ডিফেন্ড করেছেন। তিনিও চান, তিনিও বিশ্বাস করেন লিটন কুমার দাস বিশ্ব মঞ্চে বাংলাদেশ দলকে দারুণ কিছুই উপহার দিবেন। পুরো টিম ম্যানেজমেন্টের বিশ্বাস রয়েছে, প্লেয়ারদের বিশ্বাস রয়েছে, বিশ্বাস দরকার দর্শকদের, আপনাদের। চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।